চিকিৎসা সংক্রান্ত ভুয়া ব্যবস্থাপত্র দাখিলের অভিযোগে সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেওয়ার অনুমতি বাতিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। একই সাথে কামরুল ইসলামের আইনজীবীদের এ বিষয়ে ১৫ দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এই ১৫ দিন কামরুল ইসলাম বাংলাদেশ মেডিকেল হাসপাতালেই চিকিৎসাধীন থাকবেন। এছাড়া জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কামরুল ইসলাম এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে ৩টি অভিযোগ গঠন করেছে ট্রাইব্যুনাল। ৬ জুন এই মামলায় সূচনা বক্তব্য এবং সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। চিফ প্রসিকিউটর জানান, কামরুল ইসলামকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য দুটি ভুয়া চিকিৎসাপত্র উপস্থাপন করা হয়েছিল। সেসব চিকিৎসাপত্রের ভিত্তিতে ট্রাইব্যুনাল তাকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেওয়ার অনুমতি দিয়েছিল। পরবর্তীতে প্রসিকিউশনের সন্দেহ হলে তারা তা ট্রাইব্যুনালে উপস্থাপন করেন। শুনানি শেষে এই আদেশ বাতিল করা হয়। জালিয়াতির বিষয়টি প্রমাণ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান চিফ প্রসিকিউটর।